চিতাবাঘ থাকতো, আমরা যেটা বলি মেছোবাঘ থাকতো প্রচুর। শিয়াল তো এখানে প্রচুর এখনও দেখা যায়, এখনও আছে। সন্ধ্যার পরে শিয়ালের ডাক শুরু হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা বিস্তীর্ণ গম ক্ষেত, আসলে গম চলে আসছে আর অল্প কিছুদিনের মধ্যেই গমে পাকন ধরবে, গম পেকে যাবে। তাই আপনাদেরকে আসলে দেখেন কত বড় বিস্তীর্ণ একটা গমের চারণভূমি। পরন্ত বিকেলে আসলে সবুজ তার চেহারা ফুটে উঠিয়েছে। এখানে দেখেন ওই যে পাশে যে গ্রামগুলো দেখা যাচ্ছে, এটা প্রত্যন্ত এলাকা। এখানে আগে বৈদ্যুতিক লাইনের সুব্যবস্থা ছিল না, ইদানিং আসছে। একসময় এখানে কুপি হারিকেন নিয়ে মানুষ চলতো। তো একসময় এখানে প্রচুর এই বিলে মানুষজন হাঁটলে সন্ধ্যার পরে ডাকাতিও হতো। তো এই জন্য আমার মনে হয় এখানকার নাম ছিল বাঘার বিল, যে কারণে এখানে মানুষ ভয়ে আসতো না, কারণ গুটগুটে অন্ধকার, হারিকেন বাতি ছাড়া চলা যেত না। তাই জন্য মনে হয় দাদা চাচারা এখানে বাঘার বিল নাম দিয়েছিল, যদিও বাঘ আদৌ দেখা যায়নি। একসময় এখানে প্রচুর কাশবন ছিল, কাশফুলে সাদা ছেয়ে যেত, পুরো সাদা হয়ে যেত কাশফুল। তো একসময় এখানে চাষাবাস হতো না, তো ওই সময় অনেক আসলে ওই চিতাবাঘ থাকতো, আমরা যেটা বলি মেছোবাঘ থাকতো প্রচুর। শিয়াল তো এখানে প্রচুর এখনও দেখা যায়, এখনও আছে। সন্ধ্যার পরে শিয়ালের ডাক শুরু হবে। তো এখানে একসময় চাষাবাদ হতো না, ইদানিং এখন আসলে মানুষ বেড়ে গেছে, মানুষের খাবারের চাহিদাও বেড়ে গেছে। সেই জন্য আসলে মানুষজন এখন সব জায়গায় চাষাবাদ করে। জমি আসলে আগের মতো পতিত থাকে না, কারণ সবারই চাহিদা মেটাতে হয়। খাদ্যর চাহিদা আসলে মেটাতে গেলে সবারই আর হয় না। আমরা যে এখন রাস্তাতে হাঁটতেছি, একটা অনেক চওড়া রাস্তা ছিল, এখন তো অনেক চাপা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আগে মানুষজন চলাচল করতো, এখন ভিতর দিয়ে পাকা রাস্তা হয়ে গেছে। তো এই রাস্তাগুলোর ব্যবহার করা হয় না বলে এখন আসলে চাষাবাসের জন্য চাপিয়ে ফেলা হয়েছে, এখন খুবই সংকীর্ণ হয়ে গেছে। বিস্তীর্ণ একটা মসুর ক্ষেত, এখানে প্রচুর মুসুর চাষাবাদ হয়। এখানে প্রায় বাড়িতেই দেখা যায় যে প্রায় তাদের নিজস্বভাবে মসুর চাষ করে। তবে এবছর মসুরের ফলন খুব একটা ভালো না। দেখেন মসুরের গাছ খুবই কম, যেই পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণে হয়নি, মাঝে মধ্যে ফাঁকাই আছে। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, সূর্য এখন অস্ত যাবে, অস্ত যাওয়ার মুহূর্তে, আর হয়তো 2-1 মিনিটের মধ্যে অস্ত যাবে। তাই আমরা তড়িঘড়ি করি বাসায় ফেরত যাচ্ছি, কারণ এখানে সন্ধ্যায় বিলের মধ্যে থাকা ঠিক না, ভূত পেতেরও একটা ভয় আছে। যাই হোক, তো আমরা এখন ফেরত যাব অল্প কিছুক্ষণের মধ্যেই।